নমস্কার বন্ধুরা, শম্পা স্বামিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ডিম আর আলু দিয়ে দুর্দান্ত ডিম আলুর একটা রেসিপি করব। খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপি, আর আমি একদম ঘরোয়াভাবে এই রেসিপিটা রান্না করছি। অবশ্যই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে দেখো, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিছি, আর এখানে দেখো 9টা ডিম নিছি আমি। তো একটু লবণ হলুদ দিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম। তো এখানে একটা টিপস কিন্তু আছে, সেটা হলো ডিম কিন্তু কখনো বেশি ভেজে রান্না করলে খেতে একটু ভালো লাগে না। একটু হালকা লাল হলে নামিয়ে নিয়ে রান্না করলে সেই ডিম খেতে কিন্তু ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু ঠিক হালকাই ভেজে নেব, এখানে দেখতেই পাচ্ছ। আরও একটা টিপ, সেটা হলো ডিম খুন্তি দিয়ে ভাজার আগে অল্প করে কিন্তু একটু করে ছিঁড়ে নিলে কিন্তু আর ডিম ফুটবে না তেলে দেওয়ার পরে। তো দেখো, এদিকে আবার আলুগুলোও ভেজে নিতে হবে। তো দেখো, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম। তো এদিকে আলুটা কেটে নেব, এখন ভেজে নেব। তো এই পর্যায়ে দেখো, আলুটা কিন্তু তেলের ভিতরে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখন আলুটার ভিতরে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব। তো এবার যে আলুগুলোও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে। তো এখন আলুগুলোকে তুলে নিলাম। তো ওই তেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো সেটাকে কুচিয়ে এখন তেলের ভিতর দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু এখন বাদামি করে ভেজে নেবো এখানে। তো এই পর্যায়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো একদম ঘরোয়াভাবে আজকের এই ডিম ভুনার রেসিপিটা করব। এদিকে দেখো, পেঁয়াজটা কিন্তু এখানে কিরম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। তো এইদিকে দেখো, আদা পেঁয়াজ রসুন বাটা একসাথে বেটে এখন এই পেঁয়াজের ভিতরে দিয়ে নিলাম। তো এটাকে এখন 2 মিনিট মতো ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এখন সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তো এদিকে সুন্দর করে এখন ভেজে নেবো লাল লাল করে। তো এরপর যে ভাজার পরে এখানে দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। তো সব মশলা কিন্তু এখানে আমাদের দেওয়া হয়ে গেল। তো এখন কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখো, এখন সুন্দর করে কষিয়ে নেবো। তো তার আগে কিন্তু অল্প একটু জলও দিয়ে দেবো কষানোর জন্য। তো এখানে দেখো, অল্প করে জলটাও দিয়ে নিলাম। তো জলটা দেওয়ার পরে এখন কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমি। আর এইভাবে ডিম রান্না করলে খেতে অসাধারণ লাগে। তো এখন দেখো, মশলাটা প্রায় সুন্দর করে এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো এই পর্যায়ে কিন্তু ভাজা আলুগুলো কিন্তু এখন এই মশলার ভিতরে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ, মশলার ভিতরে কিন্তু আলু ভাজাগুলো আমি এখন দিয়ে নিলাম। তো দেওয়ার পরে সুন্দর করে আলুটাকেও কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিছি। তো এখন দেখো, ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তো জলটা ভালো করে দেওয়া হয়ে গেছে। তো এখন ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ, ঝোলটা কিন্তু ফুটে উঠছে। তো এইভাবে কিন্তু 5 মিনিট মতো ঝোলটা ভালো করে সিদ্ধ, ঝোলটা ফুটিয়ে ভালো করে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে দেখো, সুন্দর করে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো এখন কিন্তু আমি ভাজা ডিমগুলো কিন্তু ঝোলের ভিতরে দিয়ে নেব। আর এটা কিন্তু একটু আমি পাতলা পাতলা টাইপের রাখবো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই পর্যায়ে দেখো, ভালো করে ঝোলটা ফুটে উঠছে ডিম দেওয়ার পরে। এখন সুন্দর করে ভালো করে ফুটে ওঠার পরে লবণটা দেখে লবণ দিয়ে নিছি, আর কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়োটা দিয়ে নিলাম। তো সবশেষে সব কিছু দেওয়ার পরে কিন্তু রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এখন সুন্দরভাবে রান্নাটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো তোমরা। আর আজকের রেসিপিটা অবশ্যই কেমন লাগলো জানাতে বলবে না, একদম সিম্পলের ভিতরে রাখছি। তো রান্নাটা অবশ্যই তোমাদের হয়তো ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।